ঢাকার বাইরেও নানা আয়োজনে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভালোবাসার ফুলে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। ২১-এর প্রথম প্রহরেই ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাবনত জাতি। দেশ জুড়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধার সেই মিছিলে যোগ দেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। ভাষা আন্দোলনের ৭৪ বছর পর প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার পেয়েছে রাজশাহী। নগরের সোনাদিঘি মোড় এলাকায় এই শহীদ মিনারে ২১-এর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, আরএমপি সহ সরকারি বিভিন্ন দপ্তর। আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। এটাই যেন ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে প্রতি বছর। আমাদেরকে উৎসাহ করছে যে আমরা পরবর্তীতে যেন এই ধরনের যে উদ্যোগগুলো আমরা যেন এটা খুব তাড়াতাড়ি নিতে পারি। তো আজকে আমরা এসেছি, এখানে ফুল দিলাম। আমার সাথে আরও সহপাঠীরা ছিল, আমার আরও সকল বড় ভাই বন্ধুরাও ছিল। তো খুবই ভালো লাগছে আজকে এই নবনির্মিত শহীদ মিনারে আজকে রাজশাহী মহানগরবাসীর উৎফুল্ল ভাবে তারা যে এবং ভাবগম্ভীরভাবে তারা যে পুষ্প অর্পণ করেছে, সমস্ত প্রশাসন এবং আমার দলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। রক্তস্নাত ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বরিশালের আপামর মানুষ। শুরুতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক। এরপর একে একে শ্রদ্ধা জানান রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাজির হন শহীদ বেদিতে। শহীদরা আছে না, যারা জীবন দিয়েছিলেন, তাদের আমরা শ্রদ্ধা জানাবো আর তাদের সম্মানও করব আমরা। এই যে ভাষার যে আমাদের আত্মত্যাগ, ভাষা যে আমাদের একটি অর্জন, সেই অর্জনকে সমুন্নত রাখতে হলে ভাষার ব্যবহারকে আরো অনেক বেশি বাড়াতে হবে। আমরা চাই বাংলাদেশ আবার সুন্দরভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আবার গড়ে তুলি। আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্নের বাস্তবায়ন চাই। নতুন সূর্য উঠেছে, নতুন গণতান্ত্রিক সরকার এসছে। আমরা আশাবাদী সকল বৈষম্য অবসান ঘটবে এবং একটা উন্নত সমৃদ্ধ বাংলা গড়ে উঠবে। সিলেট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্মৃতির মিনারে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও কুষ্টিয়া, টাঙ্গাইল, বাগেরহাট, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।